আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে আমরা বইয়ের ১৯-২০ সেশনে কেমিস্ট্রি থেকে আসা সুন্দর একটি সমস্যা নিয়ে আলোচনা করব। আসলে এটা ফিজিক্স, কেমিস্ট্রি। য তো আমরা ১ম এ প্রশ্নটা একটু এনালাইসিস করব। তারপর আমরা ধাপে, ধাপে সলভ করব। তো আমরা যদি প্রশ্নটা পড়ি, তাহলে দেওয়া আছে অ্যালভিওলি অ্যালভিওলি নামক ছোট একটি থলে থেকে অক্সিজেন ব্যাপিত হয়। অ্যালভিওলিটা হচ্ছে এরকম টাইপের। তো অ্যালভিওলি থেকে অক্সিজেন ব্যাপিত হয়। অ্যালভিওলির গড় ব্যাসার্ধ অর্থাৎ আর হচ্ছে 5 ইনটু 10 ইনভার্স 3 সেন্টিমিটার। অ্যালভির ভিতরের বাতাসে অক্সিজেনের পরিমাণ 14 মোল পার্সেন্ট, অর্থাৎ অক্সিজেনের পরিমাণ দেওয়া আছে মোল পার্সেন্ট আকারে। যদি অ্যালভিওলির ভেতরের চাপ হয় 1 atm, তো পি ইকুয়াল টু 1 atm অ্যালভিওলির ভেতরে, এবং তাপমাত্রা হয় 98.6 ফারেনহাইট। টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট। তবে অ্যালভিওলির ভেতরে অক্সিজেন অণুর সংখ্যা নির্ণয় করো। আমরা অক্সিজেন অণুর সংখ্যা তো ডিরেক্ট নির্ণয় করতে পারবো না। আমরা যেই ডেটাগুলো দেওয়া আছে এখান থেকে আমরা প্রথমে অক্সিজেনের মোল সংখ্যা বের করব। অক্সিজেনের মোল সংখ্যা বের করতে পারলে আমরা অক্সিজেনের অণুর সংখ্যা এখান থেকেই বের করতে পারবো। তো আমাদের কি দেওয়া আছে? চাপ দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, অ্যালভিওলির ব্যাসার্ধ দেওয়া আছে। তার মানে এখান থেকে আমরা যদি আয়তন বের করি, আয় অ্যালভিওলাই যেহেতু একটা গোলক আকৃতি, তো অ্যালভিওলের আয়তন হবে 4/3 পাই আর কিউব। আমরা এখানে মূলত পিভি ইকুয়াল টু এনআরটি সমীকরণ ইউজ করে আমরা মোল সংখ্যা বের করব। সেখান থেকে আমরা মূলত বায়ুর মোল সংখ্যাটা বের করব। সেখান থেকে যেহেতু অক্সিজেনের মোল পার্সেন্টেজ দেওয়া আছে, সেই মোল পার্সেন্টেজ ইউজ করে আমরা NO2 বের করব। NO2 হবে টোটাল মোল সংখ্যা। এটা হচ্ছে টোটাল মোল সংখ্যা ইনটু 14%। তো আমরা প্রথমে মোল সংখ্যাটাই বের করব। n ইকুয়াল টু পিভি বাই আরটি। তো এখানে ভি যদি আমরা ক্যালকুলেশন করি, ভি 4/3 পাই আর কিউব সমান সমান হচ্ছে 5 ইন্টু 10 ইনভার্স 3 কিউব। এটা সেন্টিমিটার কিউব। তো আমরা যদি ডিরেক্ট হিসাব করি এখানে, তাহলে আমরা আয়তন পাচ্ছি 5.236 5.236 ইন্টু 10 ইনভার্স 7 সেন্টিমিটার কিউব। 10 ইনভার্স 7 সেন্টিমিটার কিউব। আমরা জানি আমরা জানি 1 সেন্টিমিটার কিউব ইকুয়াল টু 1 ml। তো এটা সমান সমান এত ml ও ধরতে পারি। যদি আমরা এটাকে লিটারে নিয়ে যাই, তাহলে 1000 দিয়ে সিম্পলি ভাগ করে দিব। তাহলে আসতেছে 5.236 ইন্টু 10 ইনভার্স 10 লিটার। চাপটা তো জানি 1 atm, আর জানি টেম্পারেচার। যদি হিসাব করি, টেম্পারেচার আমাদের কেলভিনে যেহেতু নিয়ে যেতে হবে, আমরা ডিরেক্ট ক্যালকুলেটরে হিসাব করলে টেম্পারেচারটা পাই হচ্ছে 310 কেলভিন। এটা হচ্ছে 310 কেলভিন। ঠিক আছে? তো আমরা যদি এখানে মানগুলো বসাই, অ্যালভিওলেতে চাপের মান হচ্ছে 1 atm, আয়তন হচ্ছে 5.236 ইন্টু 10 ইনভার্স 10 লিটার। আর এখানে আর ধ্রুবক, যেহেতু আমরা আয়তন লিটার এবং চাপ এটিএম এ নিতেছি, তাহলে আর এর এককটাও লিটার এটিএম এ নিতে হবে।
তা আর এর মানটা ওই লিটারেটিমের যে মানটা ওই মানটা নিতে হবে। আর এর মান হচ্ছে 0.0821 আর টেম্পারেচার হচ্ছে 310 কেলভিন। আমরা যদি হিসাব করি তাহলে এন এর মানটা আছে 2.06, এন হচ্ছে 2.06। এই এনটা হচ্ছে অ্যালভিওলির ভেতরে টোটাল মোল সংখ্যা হচ্ছে এন। আমরা যদি এন এর মানটা বের করি, এন এর মান আসতেছে 2.06, 2.06 ইন্টু 10 ইনভার্স 11 মোল। এটা হচ্ছে বায়ুতে অ্যালভিওলির ভিতরে টোটাল মোল সংখ্যা। এখন অ্যালভিওলিতে অক্সিজেনের পার্সেন্টেজ ছিল 14 মোল পার্সেন্ট। তাহলে মোল আমরা টোটাল মোল হচ্ছে 2.06 ইন্টু 10 ইনভার্স 11, এখানে 14/100। এটা হচ্ছে অক্সিজেনের মোল সংখ্যা। অক্সিজেনের মোল সংখ্যা তাহলে কত আসে? জাস্ট ক্যালকুলেশন, 2.89 ইন্টু 10 ইনভার্স 12। তাহলে অক্সিজেনের অণুর সংখ্যা যদি হিসাব করি, এটা হচ্ছে অক্সিজেন অণুর সংখ্যা। অণুর সংখ্যা সমান সমান জানি অ্যাভোগাড্রো নাম্বার ইন্টু মোল সংখ্যা। তো অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে আমরা ফাইনাল অ্যান্সারটা পাই 1.74। 6.023 ইন্টু 10⁻23 দিয়ে গুণ করব 2.89 ইন্টু 10 ইনভার্স 12। তাহলে আমরা ফাইনাল অ্যান্সারটা পাচ্ছি 1.74 ইন্টু 10⁻12 টি। এটা হচ্ছে অক্সিজেন O2 অণুর সংখ্যা, রাইট? আমাকে যদি বলতো অক্সিজেন পরমাণুর সংখ্যা কত, তাহলে আমরা অক্সিজেন অণুর সংখ্যা পাচ্ছি হচ্ছে 1.74 ইন্টু 10⁻12 টি। যদি বলে অক্সিজেন পরমাণুর সংখ্যা, তাহলে পরমাণুর সংখ্যা কত হবে? সিম্পলি জাস্ট 2 দিয়ে গুণ করলে আমরা পরমাণুর সংখ্যা পাবো। যেহেতু অক্সিজেনের একটা অণুতে 2টা অক্সিজেন পরমাণু থাকে, সেজন্য আমরা অণুর সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে আমরা পরমাণুর সংখ্যা পাবো। আশা করি বুঝতে পারছো। প্রশ্নটা সহজই ছিল। একটু আশা করি তো প্রশ্নটা প্রথমে দেখে কঠিন মনে হতে পারে, কিন্তু আসলে যদি আমরা প্রশ্ন থেকে করার ক্ষেত্রে আমরা প্রথমে ডেটাগুলো ফাইন্ড আউট করে আমাদের কি দরকার সেটা দেখবো এবং আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা সলভ করবো। আসলে প্রশ্নটা প্রথমে দেখে খুব কঠিন মনে হতে পারে, কিন্তু এতটাও কঠিন না। আমরা যদি প্রথমে ডেটাগুলো লিখি এবং কি দরকার সেটা নিয়ে আলোচনা করি, সেটা নিয়ে অ্যানালাইসিস করি, এটা খুব ইজি, খুব ইজি। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাই।